নমস্কার প্রিয় ছাত্রীবৃন্দ, আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে কুশলেই আছো। মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে ভালো রাখুন এই প্রার্থনা জানাই। আমার গত 2 ক্লাসে আমরা আলোচনা করতে চেষ্টা করেছিলাম কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো সেখানে মোটামুটি সব আইটেমে আলোচনা হয়ে গেছে। যেমন আমরা আলোচনা করেছিলাম কিভাবে চিরন্তন সত্য কথা যদি থাকে তাকে নেগেটিভ করতে হবে, ন বা নট লাগানোর পরে অর্থের ব্যত্যয় রোধ করার জন্য বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। আমরা আলোচনা করেছিলাম ট্রাই ওয়ান্স বেস্ট বা ট্রাই অল প্ল্যানস যদি থাকে তাহলে কিভাবে নেগেটিভ করতে হয়। অর্থাৎ ট্রাই ওয়ান্স বেস্ট বা ট্রাই অল প্ল্যানস এর নেগেটিভ হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। আমরা আলোচনা করেছিলাম কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ ডিগ্রি অন্তর্ভুক্ত হয় তাহলে একটা স্ট্রাকচার দিয়েছিলাম। আমরা লিখতে বলেছিলাম নো আদার প্লাস ডিগ্রি পরবর্তী অংশ প্লাস বিভার বা ভার্ব প্লাস এজ প্লাস পজিটিভ ডিগ্রি আবার এজ, এরপর সাবজেক্ট, এরপরে অন্য অংশ। আমরা আলোচনা করেছিলাম মাস্টের নেগেটিভ হচ্ছে কান্ট বাট অথবা কান্ট হেল্প, কিন্তু কান্ট হেল্প দিলে পরবর্তী ভাবের সাথে আইএনজি দিতে হবে। সেই বিষয়টা আমরা বলেছিলাম কিংবা শিখেছিলাম। আমরা শিখেছিলাম অনলি বা অ্যালোন থাকলে তার নেগেটিভ হবে ব্যক্তি বুঝালে নান বাট, বস্তু বুঝালে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে নট মোর দেন, পরিমাণ বুঝাইলে নট লেস দেন। সেখানে উদাহরণ দিতে গিয়ে আমি একটু ভুল করেছিলাম, আমি ক্ষমা প্রার্থী। আমি সংখ্যার স্থলে আমরা নাথিং বাট লিখেছিলাম, ওখানে হবে নট মোর দেন। সম্ভবত উদাহরণটা ছিল my friend has 3 books, my friend has not more than 3 books। সম্ভবত আমরা লিখেছিলাম not less than, সংখ্যা বুঝাইলে আমরা not more than ইউজ করব। আমরা শিখেছিলাম টি ডাবল টু থাকলে কি করতে হয়, সর ডট দিতে হয়, সর পরে অ্যাডজেক্টিভ দিয়ে, এরপরে দ্যাট দিয়ে, প্রেজেন্ট হইলে কান্ট, পাস্ট টেন্স হইলে কুডন্ট দিয়ে নেগেটিভ করতে হয়। তো যাই হোক, একটা আইটেম বাকি আছে ওখানে, এক্সপ্রেস। আমরা আজকে প্রথমে শিখব কিভাবে এক্সপ্রেস কে নেগেটিভ করতে হয়, বা এক্সপ্রেস ওয়ালা কোন সেন্টেন্স থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আমরা নেগেটিভ করব। এরপরে আমরা চলে যাব অন্য আইটেমে। আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ থেকে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। তো যাই হোক, চলো আমরা আগে এক্সপ্রেসের ব্যাপারটা শেষ করে ফেলি। যেমন এজ সুন এজ এর নেগেটিভ হচ্ছে নো সুগার। কি শিখলাম আমরা? এজ সুন এর নেগেটিভ হচ্ছে নো সুগার। তো নো সুগার দিলে আমাদের কিছু কাজ করতে হবে। নো সুগারের পরেই, ঠিক পরেই হেড বসে। নো সুগারের পরেই হেড বসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। নো সুগারের পরেই হেড বসবে, আর হেড দিলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তুমি জানো যে হেড হ্যাজ হেড থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সংক্ষেপে লিখলাম, পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপর ব্রেকেট স্থানে, কমা হোক, ফুল স্টপ হোক, যা হোক, ব্রেকেট স্থানে আমরা ইউজ করব দেন, THAN, দেন। খেয়াল করে দেখো, কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্স যেহেতু সুনার, সুনার, সুনেস, কম্পারেটিভ ডিগ্রি একটা সিম্বল হচ্ছে দেন। সেটা তোমরা ডিগ্রিতে গেলে ক্লিয়ার বুঝবে। তো আমরা কি শিখলাম? সুনে যে নেগেটিভ হচ্ছে ন সুনার, ন সুনার দিলেই আমরা হেড দিব, ন সুনার ঠিক পরেই দিব আমরা হেড।
এরপরে যেহেতু হেড দিব, হেড দিলেই মূল ভাব যেখানেই থাকবে মূল ভাবের আমরা পাস্ট পার্টিসিপল করব। এরপরে যে ব্রেক পাবো আমরা সাধারণত কমা থাকে সেখানে আমরা দেন ইউজ করব। এরপরে যা আছে তাই লিখব। চলো একটা উদাহরণ দিয়ে আমরা তোমাদের এই নিয়মটাকে ক্লিয়ার করি। As soon as she saw me, she ran away. আমি একটু লিখি। As soon as she saw me, she ran away. বলা হলো নেগেটিভ ফর্ম। As soon as she saw me, যখনই সে আমাকে দেখলো সে দৌড়ে পালালো। আমাদের বলা হলো নেগেটিভ ফর্ম। তো আমরা জানি কি, আমরা জানি as soon as এর জায়গায় আমরা নো সুনার লিখবো। নো সুনার লিখলেই তারপরে হেড লিখবো। যেখানে ভার্ব আছে সেই ভার্বটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, যেখানে কম আছে ওখানে দেন রাখবো, আর বাদ বাকি সব ঠিক থাকবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? as soon as নেগেটিভ হচ্ছে নো সুনার, সাথে দিলাম আমরা হেড, সি থাকলো সি এর জায়গায়, সো ভার্ব তার মূল ভার্ব হচ্ছে সি, সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, দেখলাম আমরা সিন। No sooner had she seen me then, ওই কমার জায়গায় দেন দিলাম, এরপরে যা আছে then she ran, শেষ। কি দাঁড়ালো? as soon as she saw me, she ran away। এটা নেগেটিভ করতে বলা হলো, আমরা করলাম no sooner had she seen me then she ran away। আমাকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো, নেগেটিভ হয়ে গেল। আরেকটা উদাহরণ দিই। এই উদাহরণ দিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পর্যায়ে শেষ করব। আমরা চলে যাব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে। As soon as he arrived at the airport, the plane took off. As soon as he arrived at the airport, the plane took off. নেগেটিভ পয়েন্ট। যখনই সে এয়ারপোর্টে পৌঁছলো তখনই প্লেন ছেড়ে দিল। কি করবো আমরা? as soon as এর জায়গায় লিখলাম no sooner দিলেই তারপরে হেড দিব, যেখানে ভার্ব আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, যেখানে কম আছে ওখানে দেন রাখবো। এটা হলো কি THAN। I repeat THAN। চলো আমরা করি। as soon as এর জায়গায় আমরা লিখলাম no sooner দিলাম হেড, হি থাকলো হির জায়গায়, arrived এর মূল ভার্ব হচ্ছে arrived, যদিও এখানে পাস্ট টেন্সে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা একই হোক। আবার লিখবো আমরা arrived, no sooner had he arrived, পাস্ট টেন্স দিকে নেই, আমরা লিখছি পাস্ট পার্টিসিপল। no sooner had he arrived at the airport, ওই কোমার জায়গায় দিব দেন THN, then the plane took off। যখনই সে এয়ারপোর্টে পৌঁছলো তখনই প্লেন ছেড়ে দিল। আমরা লিখলাম সে এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই প্লেনটি ছেড়ে দিল। আশা করি তোমাদের কাছে as soon as এর নেগেটিভ কি হবে সেটা ক্লিয়ার হলো। আমরা এখন চলে যাব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায় সেন্টেন্সে। তো তোমরা জানো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি আর যাই করি কোন অবস্থাতেই আমরা অর্থের পরিবর্তন ঘটাতে পারবো না, যেহেতু আমরা করছি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে রূপান্তর। আমি তোমাদেরকে বলেছি আগেই যে কোন অবস্থাতেই অর্থের ব্যত্যয় না ঘটিয়ে যে পরিবর্তন সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাই আমরা। চলো
তোমরা একটু জেনে রাখো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা সাবজেক্টের পরে যে বিভাগ আছে বিভাগটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব। বিভাগ যদি না থাকে আমরা এখানে ডু নিব, সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নিব। সে ডুটা ডাজ হতে পারে, ডু থাকতে পারে, আবার ডিডও হতে পারে। প্রেজেন্ট টেন্স যদি হয়, থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস লাগানো থাকলে ডুটা ডাজ হয়ে যাবে। যদি পাস্ট টেন্স হয় ডুটা ডিড হয়ে যাবে। যদি এরকম কোনো সমস্যা না হয় তাহলে ডু ডুই থাকবে। এরপরে আমরা বিভাগ যদি থাকে তাহলে বিভাগ আগে নিয়ে যাব, না থাকলে আমরা ডু নিব, যে ডুটা প্রয়োজন বোধে ডিড বা ডাজ হবে। আর অর্থের পরিবর্তন না করার জন্য আমরা এটা নট ইউজ করব। সাবজেক্টের আগে বা পরে ইউজ করতে পারি। তো আগে লিখলে আমরা টেক ফর্মে লিখব, ডাজন্ট, ডিডন্ট, কুডন্ট, কান্ট। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে নট আমরা আগে নিতে পারবো না। নট যখন সাবজেক্টের আগে যাবে তখনই শুধুমাত্র টেক ফর্মে হবে, কন্ট্রাক্টেড ফর্মে হবে, সংক্ষিপ্ত আকারে হবে। চলো আমরা স্টার্ট করি। এখনকার অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অবশ্যই ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জ অফ মিনিং। কি বলেছি আমরা? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের পর বিভাগ, বিভাগ কিংবা সাহায্যকারী ভাব থাকলে, বিভাগ বা সাহায্যকারী ভাব থাকলে তা সাবজেক্টের আগে চলে যাবে, অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, মানে ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জ অফ মিনিং করব, সাবজেক্টের পর বিভাগ পেলে বিভাগ না থাকলে সাহায্যকারী ভাব যেমন ডু তা সাবজেক্টের আগে নিয়ে যাবে। সেই ডুটা প্রয়োজন বোধে ডাজ হবে কিংবা ডিড ও হতে পারে, ডু থাকতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে। এরপরে অর্থের পরিবর্তন না করার জন্য আমরা একটা নট ইউজ করব। নট কোথায় লাগাবো? অবশ্যই সাবজেক্টের আগে, কিন্তু আমরা সাবজেক্টের পরেও লাগাতে পারি। তো সাবজেক্টের আগে লাগানোটাই বেটার, কিন্তু তোমাদের মনে রাখতে হবে সাবজেক্টের আগে যখন আমরা নট ইউজ করব তখন টেক ফর্মে আমরা লিখব, ডাজন্ট, ডিডন্ট, কুডন্ট এরকম। তো চলো কয়েকটা উদাহরণ দিই। আর অবশ্যই তোমরা মনে রাখবে, যদি সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে কখনো নট সাবজেক্টের আগে নেওয়া যাবে না। চলো উদাহরণ দেই, বেটার আমি মনে করি। আমি যদি বলি আই গো, সিম্পল একটা সেন্টেন্স দিলাম, বললাম ইন্টারোগেটিভ করো, তুমি কি লিখবা? আই এবং গো এর মধ্যে কোনো বিভাগ নাই, তো বিভাগ না থাকলে কি নিব আমরা? ডু নিলাম। ডু কি ডাজ করবো না ডিড করবো? না, করবো, কারণ এই ভাবের পাস্ট টেন্স দেওয়া নাই, ভাবের সাথে এস বাই এস দেওয়া নাই। তো ডু থাকলো, আমরা লিখবো, এরপরে আমরা আই লিখবো। কিন্তু যেহেতু অর্থের পরিবর্তন আমরা করবো না, সেহেতু নো বা নট লাগাতে হবে। তো যেহেতু আগে লিখবো এই কারণে আমরা সংক্ষেপে লিখবো, ডোন্ট আই গো হোম। প্রশ্নবোধক ছিল দিতে হবে অবশ্যই, এটা গুরুত্বপূর্ণ কথা। ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো আমরা, প্রশ্নবোধক ছিল দিতে হবে। কি শিখলাম? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে বিভাগ থাকলে বিভাগকে আগে নিব, বিভাগ না থাকলে আমরা ডু নিব, যে দুটো প্রয়োজন বোধে ডাজ কিংবা ডিড হতে পারে। অর্থের পরিবর্তন রোধ করার জন্য আমরা নট ইউজ করব। নট আমরা সাবজেক্টের আগেও দিতে পারি, পরেও দিতে পারি, কিন্তু আগে লিখলে টেক ফর্মে লিখতে হবে, কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। নট না লিখে এনটি, ইজন্ট, ডাজন্ট, কুডন্ট এরকম। আরেকটা উদাহরণ দিই, করিম প্লেস ফুটবল। করিম প্লেস ফুটবল বলা হলো নেগেটিভ, ইন্টারোগেটিভ করো, কি হবে? করিম প্লেস ফুটবল।
করিম এবং প্লেজের মধ্যে কোনো বিভাগ নাই, অক্সিলারি ভার্ব নিলাম ডু। ডু নেওয়ার পরে দেখলাম ভার্বের সাথে এস দেওয়া আছে, দুটো ডাস হয়ে গেল। যেহেতু এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না, নেগেটিভ না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে আমরা নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব। তো আমরা লিখব ডাজন্ট করিম, এবার আর প্লেস হবে না, কারণ ওই এস বাই এস ওখানে নিয়ে গেছি আমরা। আমরা জানি শব্দের পেছনে ও থাকলে এখানে ইয়েস থাকে। ডাজন্ট করিম প্লে ফুটবল, প্রশ্নবোধক ছিল, নোট অফ ইন্টারপ্রিটেশন, এটা দিতেই হবে। আরো উদাহরণ দিতে হবে। একটু পাস্ট টেন্সে যাই। মাই ফাদার রোট এ লেটার, বলা হলো যে ইন্টারোগেটিভ করো। মাই ফাদার রোট এ লেটার, আমার বাবা একটা চিঠি লিখেছিলেন। আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, রোট হচ্ছে ভার্ব, মধ্যে কোনো বিভাগ নাই, অক্সিলারি ভার্ব নিলাম আমরা ডু। ডু নেওয়ার পর দেখলাম আমরা রোটটা পাস্ট টেন্স, তাহলে ডুটা আমরা ডিড বলে থাকি। ডিড লিখবো না ডিডেন্ট লিখবো? অবশ্যই ডিডেন্ট লিখবো। কেন ডিডেন্ট লিখবো? কারণ আমরা জানি এসআরই থেকে ইন্টারপ্রেটিভ করার সময় বিভাগ বা সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের আগে নিতে হবে, বিভাগ না থাকলে সাহায্যকারী ভার্ব ডু নিতে হবে, যে দুটো প্রয়োজন বোধে ডিড বা ডাস হয়। আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এজন্য আমরা ডিডেন্ট লিখলাম, ওখানে আমরা ডাজন্ট লিখেছি। তো ডিডেন্ট মাই ফাদার রোট থেকে এখন মূল ফর্মে চলে যাবে, বেস ফর্মে, রাইট আ লেটার, প্রশ্নবোধক ছিল। মাই ফাদার রোট এ লেটার, ডিডেন্ট মাই ফাদার রোট এ লেটার, সরি রাইট এ লেটার। এবার আরেকটা কথা এখানে জানতে হবে যে নান নোবডি থাকলে হু দিয়ে ইন্টারপ্রেটিভ করা যায়, এই কথাটা জানতে হবে। নান নোবডি কিংবা এভরিবডি থাকলে, এভরিবডি থাকলে অবশ্য হু ডাজন্ট লিখতে হবে অর্থের পরিবর্তন রোধ করার জন্য, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি। My sister reads newspaper every day. Interrogative form. My sister এবং reads এর মধ্যে বিভাগ নাই, অক্সিলারি ভার্ব নাম ডু। ডু নেওয়ার পরে দেখলাম ভার্বের টেন্স থাকানো আছে, ডুটা ইয়েস থেকে ডাজ হলো, যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ ডাজন্ট হয়ে গেল। ডাজন্ট মাই সিস্টার রিড, নট রিডস, ওই এস চলে গেছে ওখানে। ডাজন্ট মাই সিস্টার রিড নিউজপেপার এভরি ডে। আরেকটা উদাহরণ, she is a dancer, সে একজন নৃত্যশিল্পী, সে যে ড্যান্সার। বললাম যে ইন্টারোগেটিভ করো, আর ইন্টারোগেটিভ হচ্ছে মিনিং করো। এখানে আমরা ডু দিব না, সাবজেক্ট শি, তারপরে ইজ আছে, ইজ চলে যাবে, বিভাগ আছে, বিভাগ চলে যাবে। ইজ শি নট, এখানে কেন নট দিলাম? এখানে দিলাম না কেন? কারণ সেটা হচ্ছে প্রনাউন। আমি বলেছি তোমাদেরকে প্রনাউন যদি থাকে তবে নট তো অবশ্যই আমরা দিব, নেগেটিভ উইদাউট চেঞ্জ অফ মিনিং এর জন্য। কিন্তু প্রনাউন থাকলে নটটা এখানে না বসে, সাবজেক্টের আগে না বসে পরে বসবে। শুধু আগে বসলেই ট্যাগ ফর্মে বসবে, কন্ট্রাক্টেড ফর্মে বসবে, পরে বসলে পুরো শব্দটা বলবে। ইজ শি নট আ ডান্সার, প্রশ্ন করছি দাও। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি একটু রিভাইজ করতে চাই। এসআরই থেকে ইন্টারপ্রেটিভ করতে গেলে সাবজেক্টের পরে যে বিভাগ আছে, বিভাগকে আমরা সাবজেক্টের আগে নিয়ে যাব। বিভাগ না থাকলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নিব, যে দুটো প্রয়োজন বোধে ডাস কিংবা ডিড হতে পারে। অর্থের পরিবর্তন রোধ করার জন্য আমরা
অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ সাবজেক্ট নো বা নট লাগাবো, সাবজেক্টের আগে লাগাতে পারি, সাবজেক্টের পরেও দিতে পারি, কিন্তু আগে লাগালে ট্যাগ ফর্মে লিখতে হবে। এই কথাটা মনে রাখবে তোমরা। পরে দিলে নট এনটি পুরোটাই দিতে পারবে। একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে একটা উদাহরণ দিই, এই যে তোমাদের আরেকটু পরিষ্কার হবে। আমরা জানি অর্থের পরিবর্তন রোধ করার জন্য নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয়, মানে নো বা নট থাকলে বাদ যায়, না থাকলে লাগে। She doesn't play tennis. সে টেনিস খেলে না। বললাম যে ইন্টারভিউ করো। আমরা কি লিখবো? যেহেতু সাহায্যকারী ভাব আছে এখানে ডাজ, ডাজ সরাসরি সামনে চলে যাবে। ডাজ শি, নটটা বাদ যাবে, কারণ যেহেতু অর্থের পরিবর্তন করতে পারবো না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। সোজা কথা, নো বা নট থাকলে বাদ দিতে হবে, না থাকলে সাবজেক্টের আগে বা পরে লাগাতে হবে। যেহেতু এখানে আছে আমরা বাদ দিলাম। ডাজ শি প্লে টেনিস? Does she play tennis? তো I think I'm clear. টেনিস বানানটা কি হলো একটু চেক করে নিও প্লিজ। I'm sorry, টেনিস বানানটা তোমরা একটু ডাবল এন কিনা একটু চেক করে নিবা। সম্ভবত এখানে ডাবল এন হতে পারে। যাই হোক, তো আমরা আরো কিছু কথা বলবো এখানে। আমি বলেছিলাম নান নবডি থাকলে, এভরিবডি থাকলে এগুলোর পরিবর্তে হু দিয়ে ইন্টারোগেটিভ করা যায় সরাসরি। যেমন নান কেম হিয়ার, বলা হলো যে ইন্টারোগেটিভ করো। আমরা সরাসরি লিখতে পারি হু কেম হিয়ার। হু কেম হিয়ার, কে এখানে এসেছিল। আবার তুমি যদি মনে করো যে তুমি তোমার ট্রেডিশনাল নিয়মে করবে, করতে পারো। নাম হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ভার্ব, মধ্যে কোনো বিভাগ নাই। তুমি নাও ডু, ডু নেওয়ার পর দেখলাম পাস্ট টেন্স, ডুটা কেটে দিয়ে আমরা ডিড করে দিলাম। ডিড যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, নো বা নট বাদ দিলাম, তো নাম থেকে নট বাদ গেলে থাকবে এনিওয়ান, নাথিং থেকে নট বাদ গেলে থাকবে এনিথিং, নোবডি থেকে নট বাদ গেলে থাকবে এনিবডি। এরকম ভাবে তো আমরা এটা লিখতে পারি নাম কেম হিয়ার, সরাসরি লিখতে পারি হু কেম হিয়ার, অথবা লিখতে পারি ডিড এনিওয়ান কাম হিয়ার। হয়ে গেল। নাম কেম হিয়ার ইন্টারপ্রেট করা যায় দুই ভাবে, সরাসরি লিখতে পারি হু কেম হিয়ার, অথবা লিখতে পারি ডিড এনিওয়ান কাম হিয়ার। অথবা আরেকটা উদাহরণ আমরা দিতে পারি এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এভরিবডি লাভস হিজ কান্ট্রি। আশা করি তোমরা লিখেছো, একটু মুছে দিই। Everybody loves his country. বলা হলো যে ইন্টারপ্রেট করো, মানে ইন্টারপ্রেট হচ্ছে জন্য আমরা দুই পদে করতে পারি। এখন যে নিয়ম শিখলাম আমরা এভরিবডি পরিবর্তে হু দিয়েও করা যায়, আবার আগের নিয়মে করা যায়। তো প্রথমে আমরা করতে পারি এভরিবডি পরিবর্তে আমরা দিলাম হু। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস লাগানো আছে, এখানে হু ডাজন্ট হবে। তুমি প্রশ্ন করতে পারো ডাজন্ট কেন? কারণ অ্যাফার্মেটিভ সেন্সকে নেগেটিভ করতে হবে অর্থের পরিবর্তন রোধ করার জন্য। হু ডাজন্ট, তাহলে আর লাভস হবে না, কি হবে? লাভ হিজ কান্ট্রি। হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়ার অনেক নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে নাম নবডি এভরিবডি এগুলি থাকলে হু দিয়ে করা যায়, আবার অন্য নিয়মে করা যায়। অন্য নিয়মটা হচ্ছে কি একটু দেখা যাবে। এভরিবডি সাবজেক্ট,
লাভস হচ্ছে ভার্ব, মধ্যে কোনো বি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নিলাম ডু, ডু নেওয়ার পরে দেখলাম ভার্বের সাথে এস লাগানো আছে, ডু এর সাথে লাগানো ইয়েস। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা তাকে নেগেটিভ করব, ডাজন্ট এভরিবডি, নিশ্চয়ই লাভস হবে না, লাভ হবে লাভ হিজ কান্ট্রি। দুটোই শুদ্ধ, কিন্তু তোমরা এটা দিয়ে ট্রাই করো। হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি, ইট সাউন্ডস সুইট, ইট সাউন্ডস এক্সেলেন্ট। হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি, কে না তার দেশকে ভালোবাসে, মানে প্রত্যেকেই তার দেশকে ভালোবাসে। তো আমরা নেগেটিভ দিয়ে আরেকটা উদাহরণ দিই। They couldn't make good result. তারা ভালো রেজাল্ট করতে পারো না। ইন্টারপ্রেট করো, একদম সহজ। আমরা দেখলাম সাবজেক্টের পরে সাহায্যকারী বর্ণ আছে কুড, কুড আগে নিয়ে যাব, নটটা অবশ্যই বাদ যাবে, কারণ উইদাউট চেঞ্জ অফ মিনিং এর জন্য অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। উত্তরটা হবে কুড দে মেক গুড রেজাল্ট। কুড দে মেক গুড রেজাল্ট, নটটা বাদ পড়ে গেল। তো আমরা কি শিখলাম? সাবজেক্ট থেকে ইন্টারপ্রেটিভ করতে গেলে সাবজেক্টের পরে বিভার্ব থাকলে বিভাগটা আগে চলে যাবে, সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব আগে চলে যাবে, না থাকলে আমরা ডু নেব, ডুটা প্রয়োজন মধ্যে ডিড হতে পারে অথবা ডাজও হতে পারে। শর্ত হচ্ছে একটাই, যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করব, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ নো বা নট থাকলে বাদ দিব, না থাকলে সাবজেক্টের আগে বা পরে লাগিয়ে দেব। কিন্তু মনে রাখতে হবে নট যখন সাবজেক্টের আগে যাবে অবশ্যই ট্যাগ ফর্মে লিখতে হবে। কুড নট না লিখে আমরা লিখবো কুডেন্ট, আর নট না লিখে লিখবো আরন্ট, ইজ নট না লিখে লিখবো ইজেন্ট, এরকম। আর থাকলে তো বাদ। আরেকটা কথা শিখলাম, যেমন নান, নবডি বা এভরিবডি থাকলে এগুলোর পরিবর্তে সরাসরি হু দিয়েও ইন্টারোগেটিভ করা যায়। তো আমার বিশ্বাস তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আমরা আশা করব তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ফেসবুকের যে বিভিন্ন পেজে, আমাদের কলেজের বিভিন্ন পেজে যে অথবা ইউটিউবে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত ব্যক্ত করবে। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ দেবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।